আমরা সবাই চাই আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম আসছে সেজন্য আমাদের স্বপ্নের রূপকার হয়। আসলে সন্তান কখন স্বপ্নের রূপকার হবে? যখন আমরা তাকে একটা স্বপ্ন দিতে পারবো। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া জামাল সঞ্জিদা। আমি একজন মা, সেই সাথে প্যারেন্টিং কাউন্সিলর হিসেবে কাজ করছি। সন্তানকে স্বপ্ন দেওয়া খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু কখন সেটা দিব? যখন সে খুব ছোট থাকে, অর্থাৎ যখন সে দোলনায় দুলতে থাকে, একটু একটু করে কথা শুনতে শেখে এবং কথা শুনে রেসপন্স করতে পারে, ঠিক তখন থেকেই তাকে আমরা একটা স্বপ্ন দিব। তখন হয়তোবা সে কথাগুলোর অর্থ ঠিক বুঝতে পারবে না, কিন্তু বড় হয়ে গেলে যখন সে এই ধরনের কথা শুনবে তখন কিন্তু সে রিকালেক্ট করতে পারবে। আমাদের সবারই উচিত সন্তানকে ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেয়া। আসলে একজন ভালো মানুষ হতে পারলে সে সত্যিকারের সফলতা খুঁজে পাবে। এখন সন্তানকে স্বপ্ন দেওয়ার ক্ষেত্রে আমাদের বাধাগুলো কোথায়, কি অসুবিধার সম্মুখীন হই আমরা, এই বিষয়গুলো একটু দেখতে চাই। প্রথম আমরা যে বিষয়টি বলবো, স্ট্যাটাসের চিন্তা। অর্থাৎ সন্তানের ভবিষ্যৎ চিন্তার চাইতেও আমরা অনেক সময় চারিপাশে আমার স্ট্যাটাসের বিষয়টি নিয়ে বেশি চিন্তা করি। যেমন অমুক ভাবি কী বলবেন, প্রতিবেশীকে কি বলবো, সন্তান কোথায় ভর্তি হয়েছে, কি করছে, অর্থাৎ স্ট্যাটাসের ব্যাপার। যখন আমরা এটা এভাবে ভাববো, অর্থাৎ সন্তানকে স্ট্যাটাসের কারক বানিয়ে ফেলবো, এটা কিন্তু সন্তানের প্রতি এক ধরনের জুলুম এবং সন্তানকে সুন্দর স্বপ্ন দেওয়ার ক্ষেত্রে এটা একটা বড় প্রতিবন্ধকতা। সন্তানের প্রতি আসক্তি, আসলে সন্তানকে সম্পত্তি মনে করা, সন্তানকে সম্পত্তি বানিয়ে ফেলা। যেমন সম্পত্তিকে আমরা আঁকড়ে ধরে রাখতে চাই, ঠিক তেমনিভাবে সন্তানকে যদি আমরা আঁকড়ে ধরে রাখি, এটা এক ধরনের আসক্তি। আর সন্তানের স্বাভাবিক বিকাশের ক্ষেত্রে এটা কিন্তু বড় বাধা। এবং সন্তানকে যে একটা সুন্দর স্বপ্ন দেয়া, সেই স্বপ্নটাও কিন্তু দেয়া যায় না এই অতিরিক্ত আসক্তির কারণে। এখনকার সন্তানেরা কোনো চাপ নিতে পারে না, কারণ সন্তানদেরকে আমরা এখন যেভাবে বড় করছি তাদেরকে আমরা কোনো চাপ নিতে দেই না, শুধুমাত্র পড়াশোনার চাপ ছাড়া। তারা না চাইতেই সব কিছু পেয়ে যাচ্ছে, যে কারণে চাওয়া এবং না পাওয়ার মধ্যে কোনো ব্যত্যয় ঘটলেই তারা ডিপ্রেসড হয়ে যাচ্ছে, ডিপ্রেশনে ভুগছে। এই চাপটুকু তারা নিতে পারছে না। এটাও কিন্তু সন্তানকে স্বপ্ন দেওয়ার ক্ষেত্রে একটি বাধা। কিভাবে একটি সুন্দর স্বপ্ন আমরা সন্তানের মধ্যে গেঁথে দিতে পারবো? প্রথম আমরা যে বিষয়টি বলবো সেটি হলো সন্তান সম্পর্কে বিশ্বাসী হওয়া এবং ইতিবাচক থাকা। আসলে এই যে বিশ্বাস এবং ইতিবাচকতা, এর শুরু কোথায়? এর শুরু হলো যখন একজন নারী প্রথম অনুভব করেন যে তিনি মা হতে চলেছেন, সেই সময় থেকে তাকে বিশ্বাস করতে হবে যে আমার মাধ্যমে যে সন্তান পৃথিবীতে আসছে সে আলোকিত সন্তান হবে। অর্থাৎ সে বড় কিছু করার জন্যই, ভালো কিছু করার জন্যই পৃথিবীতে আসছে। এই ইতিবাচক বিশ্বাসটুকু তার মধ্যে ধারণ করতে হবে এবং সেই সময় থেকেই তিনি নিয়মিত ধর্মচর্চা করবেন, অটো সাজেশন চর্চা করবেন, ইতিবাচক পরিমণ্ডলে থাকবেন এবং ইতিবাচক কথা বলবেন। কোনো ঝগড়াঝাটির মধ্যে তিনি যাবেন না। আর আমাদের কোয়ান্টাম মেথড কোর্সে খুব চমৎকারভাবে বিস্তারিতভাবে সন্তান লালন পালনের বিষয়টি কিন্তু আলোচনা করা হয়। এই যে ইতিবাচক থাকা এবং সন্তানের প্রতি বিশ্বাসী থাকা, এটাই কিন্তু সন্তানকে সুন্দর স্বপ্ন দেওয়ার প্রাথমিক ভিত্তি। সন্তানকে উদ্বুদ্ধ করতে হবে, চাপিয়ে দিলেই বিপদ। হিউম্যান নেচার হচ্ছে যখন কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় সেটা কিন্তু সে রাখতে চায় না। যত ভালো বিষয় হোক না কেন, যদি সেটা তাকে চাপিয়ে দেওয়া হয়, প্রথম সুযোগেই সে সেটা ছুঁড়ে ফেলে দিবে। তো সন্তানকে উদ্বুদ্ধ করতে হবে, সে যেন চাপ অনুভব না করে। সেটা কিভাবে? খুব সিম্পলি যদি আমরা বলি, ধরুন সন্তানের মধ্যে একটা বদ অভ্যাস হয়ে গিয়েছে, সে অনেক রাত পর্যন্ত জেগে থাকে এবং সকালে দেরি করে ঘুম থেকে ওঠে। তো অভিভাবক হিসেবে এটা আপনি চাচ্ছেন না। সেক্ষেত্রে তার কাছে যাওয়া এবং গিয়ে বলা যে বাবা এখন রাত হয়েছে, তুমি এখন ঘুমিয়ে পড়ো। কিছুক্ষণ পরে আবার আসলেন, এসে বললেন যে আমি কি তোমার বিছানাটা ঠিক করে দিব? তুমি যদি বলো তাহলে আমি তোমার বিছানাটা ঠিক করে দেব। তখন আপনি বিছানাটা ঠিক করে দিলেন, দেখবেন যে অন্য দিনের চাইতে অন্তত কিছুটা আগে হলেও সে ঘুমোতে গিয়েছে। তখন কিন্তু আপনার জন্য পরের দিন সকালে তাকে ওঠানোটা সহজ হবে। আবার ঠিক ভিন্নভাবে যদি আমরা চিন্তা করি যে চাপিয়ে দেওয়ার যে বিষয়টা, আমরা খুব জোরালো কণ্ঠে তাকে বললাম যে হয়েছে, এখন আর জাগনা থাকতে হবে না, ঘুমিয়ে পড়ো, সকালবেলা উঠেই আবার শুরু করবে। এটা এভাবেই বললে কিন্তু সন্তান চাপ অনুভব করে। কিন্তু আমরা যদি তার সম্মতি নিয়ে এই যে বিছানাটা গুছিয়ে দিব, এখন সময় হয়েছে শুয়ে পড়ো, অর্থাৎ তার সম্মতিতে আপনার চাওয়াটা যদি পূরণ করার টেকনিকটা আপনি জানেন, তাহলে কিন্তু এই সন্তান আর চাপ অনুভব করে না।
তো সন্তানকে সবসময়ই আমাদের উদ্বুদ্ধ করতে হবে, তার মধ্যে এরকম একটা ফিলিংস দিতে হবে যে তার চাওয়াটাই আপনি পূরণ করছেন, আপনি চাইছেন, এটা সরাসরি তাকে বোঝানো যাবে না। আর এই টেকনিকটা যখন আমরা অ্যাপ্লাই করতে পারবো, শিখে যাব, তখন কিন্তু সন্তানের সঙ্গে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। আপনি যে কোনো বিষয়, যে কোনো স্বপ্ন, আপনার স্বপ্ন আপনি সন্তানকে দিতে পারবেন। সন্তানকে সম্মান করা এবং মমতার প্রকাশ করা, আসলে পারিবারিক সম্পর্কগুলোর মধ্যে প্রত্যেকের কাছ থেকে সম্মান প্রত্যাশা করে। সেটা কীরকম, হাজব্যান্ড চায় ওয়াইফ তাকে সম্মান করুক, ওয়াইফও কিন্তু চায় হাজব্যান্ড তাকে সম্মান করুক। ঠিক তেমনিভাবে সন্তানও কিন্তু প্রত্যাশা করে তাকে সম্মান দেয়া হোক, তাকে গুরুত্ব দেয়া হোক। এবং যে কোনো বিষয়ে আমরা যদি খুব সাধারণভাবে বলি যে ধরুন একটা বিষয় আপনি চাচ্ছেন যে আপনার সন্তান এটা করুক, কিন্তু সে এটা করতে চাচ্ছে না। আপনি তাকে প্রথমে বুঝিয়ে বললেন যে বাবা, মায়ের কথা শুনতে হয়, বাবা মা বললে সেটা শুনতে হয়, সেটার মধ্যেই তোমার জন্য কল্যাণ থাকে, আর আমাদের দোয়া থাকবে সবসময় তোমার জন্য, নিশ্চয়ই এটা তোমার জন্য কল্যাণকর হবে। তারপর একটু কাছে গেলেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন যে বাবা, আমি জানি তুমি সবসময় বাবা মায়ের কথা শোনো এবং তুমি শুনবে, ইনশাআল্লাহ এটার মধ্যেই তোমার জন্য কল্যাণ থাকবে। অর্থাৎ একটু মমতার সাথে বলা, এই যে তুমি বাবা মায়ের কথা শোনো, তাকে একটু গুরুত্ব দেওয়া হলো, তাকে একটু সম্মান করা হলো, তখন কিন্তু আপনার যে কোনো বিষয়ে, আপনার যে কোনো ইচ্ছা তখন সহজভাবে সে মেনে নিতে পারে। অর্থাৎ সন্তানকে সময় দিতে হবে, সন্তানের সঙ্গে মিশতে হবে। সন্তানকে যত বেশি সময় দিতে পারবো, তার সাথে আপনার সম্পর্কটা কিন্তু তত সহজ এবং স্বাভাবিক হবে। সে আপনার উপর নির্ভর করবে, আপনাকে বিশ্বাস করবে এবং একটা সময় সে আপনার কথাই মেনে নেবে। কিন্তু বিষয়টা হবে এরকম যে তার কথাটাই যেন আপনি উপস্থাপন করছেন, সে ভাবছে যে আমার জন্যই এই বিষয়টা বলা হচ্ছে। সে কিন্তু তখন এটাকে অতিরিক্ত চাপ হিসেবে নেবে না। তো সবসময় পরিবারে সন্তানকে একটা গুরুত্বপূর্ণ অবস্থানে রাখতে হবে, সে যেন ফিল করে যে সে পরিবারের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং তার সম্মতিতেই বাবা মার ইচ্ছায় সব কিছু হচ্ছে, এই ফিলিংসটা তাকে দিতে হবে। আসলে সন্তানকে সময় দিতে হবে, যত বেশি সন্তানকে আমরা সময় দিব, তত কিন্তু সন্তানের সাথে আমাদের সম্পর্কটা সহজ এবং স্বাভাবিক হবে। সে কিন্তু মিশতে পারবে, আপনার প্রতি তার একটা ফিলিংস তৈরি হবে এবং সে নির্ভর করবে আপনার প্রতি। আর এই যে সন্তানের সঙ্গে অলরেডি দূরত্ব তৈরি হয়ে গিয়েছে, সন্তানের সঙ্গে মেশার একটা কৌশল হিসেবে আমরা কিন্তু নতুন কোনো বিষয় সন্তানের কাছ থেকে শিখতে পারি, যেটাতে সে হয়তো এক্সপার্ট। সেভাবে যে বাবা আমাকে এটা একটু শিখিয়ে দাও তো, এটা একটু বলো তো, এটা কিভাবে হতে পারে। অর্থাৎ এটা একটা টেকনিক, তার সঙ্গে আপনার সম্পর্কটা সুন্দর করার, একটু টাইম পাস করার। কারণ অলরেডি তো অনেক সময় দেখা গিয়েছে তার সঙ্গে হয়নি, ঠিক সেভাবে সম্পর্কটা গড়ে ওঠেনি। তো নতুনভাবে সম্পর্ক তৈরি করার জন্য এটা হতে পারে একটা টেকনিক। আর ইতোমধ্যেই যে সন্তানকে আসলে বাবা মা তার চাওয়া অনুযায়ী স্বপ্ন দিতে পারেননি বা সব বোঝাতে পারেননি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কখনোই হতাশ হওয়া যাবে না। সবসময় ধৈর্য ধরে লেগে থাকতে হবে, বুঝতে হবে আসলে পৃথিবীতে এক একজন মানুষ এক এক রকম, তাকে বোঝার চেষ্টা করতে হবে, কাছাকাছি থাকতে হবে, সময় দিতে হবে যে কোন জায়গাটাতে তার ভালো লাগা, সেই ভালো লাগার বিষয়টার সঙ্গে মিশে যেতে হবে। তাহলেই কিন্তু সন্তানকে আমরা আমাদের মতো করে স্বপ্ন দিতে পারবো, সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। আসলে সন্তান আমাদের ভবিষ্যৎ, তাকে গড়ে তোলার দায়িত্ব স্রষ্টা আমাদেরকে দিয়েছেন। এই দায়িত্বটুকু আমাদের সুন্দরভাবে পালন করতে হবে। আর তখনই আমরা এই দায়িত্বটা সুন্দরভাবে পালন করতে পারবো যত বেশি আমরা আন্তরিক থাকব, ঘনিষ্ঠ থাকব। এবং একটা সময় আসবে যখন আপনার সন্তান আপনাকে নির্ভর করবে, আপনার উপর ভরসা করবে। সে বড় হবে, বিকশিত হবে নিজের শক্তিতে, কিন্তু আপনার কাছ থেকে প্রাণশক্তি নেবে, আপনার কাছ থেকে সাহস নেবে। এভাবেই আমরা সন্তানকে সুন্দর আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বললাম, এই বিষয়ে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা অথবা প্যারেন্টিংয়ের যে কোনো বিষয় নিয়ে আপনাদের যে কোনো জিজ্ঞাসার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নম্বর দেয়া থাকবে, নিঃসংকোচে যোগাযোগ করুন। আর সবাই ভালো থাকুন, পরিবারকে সময় দিন, নিয়মিত মেডিটেশন করুন। সবার পরিবার হোক আলোকিত পরিবার। আসসালামু আলাইকুম।